সুনামগঞ্জে বন্যায় ১,০০০ গ্রাম প্লাবিত, পানি নামছে ধীরে। সুনামগঞ্জে গতকাল বৃহস্পতিবার রাতেও বৃষ্টি হয়নি। উজানের পাহাড়ি ঢল নেমেছে কম, তাই কোনো কোনো এলাকায় পানি সামান্য কমেছে, আবার কোনো কোনো উপজেলায় পানি স্থির হয়ে আছে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী সুনামগঞ্জের ১২টি উপজেলায় ১,০১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী ৮ লাখ মানুষ, আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ২৫,০০০ পরিবার। সুনামগঞ্জে ১৬ জুন থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসংখ্য ঘরবাড়ি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। প্রথম দিকে সদর, ছাতক ও দোয়ারা বাজার উপজেলা আক্রান্ত হলেও পরে জেলার সব উপজেলা বন্যা কবলিত হয়ে পড়ে। ৬ দিন ধরে মানুষ দুর্ভোগে আছে। দিন যত যাচ্ছে পানিবন্দী মানুষের ভোগান্তি তত বাড়ছে। অনেকের ঘরে খাবারের সংকট রয়েছে। রাস্তাঘাটে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে আছে মানুষ। জেলার ছাতক, সদর ও দোয়ারা বাজার উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ছাতক ও দোয়ারা বাজার উপজেলায় মানুষ দুর্ভোগে আছে বেশি। পাহাড়ি ঢল নেমে প্রথমেই আঘাত হানে এই দুই উপজেলায়। ছাতক ১ সপ্তাহ ধরে বন্যা কবলিত। ছাতক উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত। জেলার ছাতক সিলেট সড়ক, সুনামগঞ্জ তাহিরপুর সড়ক, সুনামগঞ্জ দোয়ারা বাজার সড়ক, সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর সড়ক, সুনামগঞ্জ জামালগঞ্জ সড়ক ও সুনামগঞ্জ জগন্নাথপুর সড়ক প্লাবিত হয়েছে। এসব সড়ক দিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়েছে।